হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা এমএস ওয়ার্ডের লেসন 6-এ আছি। তো আজকে আমরা এই লেসন 6-এ শিখব হোম ট্যাবের এই যে স্টাইল রিবন এবং এডিটিং রিবন। এই স্টাইল এবং এডিটিং রিবন সম্পর্কে টোটাল ভিডিও আজকেই হচ্ছে। তো আমরা প্রথমে দেখে নিই স্টাইল রিবনে কি কি আছে। স্টাইল রিবনে আমরা এখান থেকে যদি এখানে অ্যারো বাটনে ক্লিক করি, দেখুন নরমাল, তারপরে নো স্পেস, তারপরে হেডিং 1, হেডিং 2, টাইটেল, এগুলো সব কিছু আপনাদেরকে একটু বোঝাই। সাপোজ ধরুন কোনো একটা ব্লগের এটা হলো টাইটেল, তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে টাইটেল ফ্রন্টে দিয়ে দিলাম। তারপরে আমাদের প্রয়োজন হেডিং 1, এইটা হলো হেডিং 1, তাহলে আমরা হেডিং 1-এ রেখে দিলাম। তারপরেরটা হলো নরমালাইজ, যেহেতু হেডিং 1-এর পরে যেগুলো থাকে টেক্সট সেগুলো নর্মাল টেক্সটেই থাকে, আমরা নর্মাল টেক্সটে রাখতে পারি অথবা নো স্পেসেও রাখতে পারি। নো স্পেসে রাখলে সেটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা নর্মালে রাখব। তো এরপরে আমরা যদি চাই এটাকে হেডিং 2-এ রাখতে পারি। এই যে হেডিং 2-এ রাখলাম। প্রথমে টাইটেল সবচেয়ে বড় হয়, তারপরে হেডিং 1 একটু ছোট, আর হেডিং 2 আরও ছোট, হেডিং 3 আরও ছোট হবে। একটু দেখাই, এই হলো হেডিং 3। এবার আমরা যদি চাই বাদবাকি যে আর্টিকেল থাকতেছে এই আর্টিকেলগুলোকে নর্মালাইজ করতে, এগুলো সব কিছুকে আমরা নর্মালাইজ করে দেব। ওকে, এইভাবে ঠিক ব্লগ তৈরি হয়। ব্লগ তৈরি করার ক্ষেত্রে ওয়েবসাইটে যেগুলো দেখেন সেগুলোর ক্ষেত্রে ঠিক এই জায়গা থেকে আপনারা ডাইরেক্ট ওয়েব পেজের কাজ করতে পারেন। তো আমরা যদি চাই সবগুলোকে ক্লিয়ার করব, তাহলে সবগুলো সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করব, তারপরে দেখুন ক্লিয়ার ফরম্যাটে দিলে সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন নর্মাল একটু বড় করে আপনাদের দেখাই, 14 রাখলাম। এরপরে এর মাঝে আছে ক্রিয়েট স্টাইল, এটার প্রয়োজন নাই। আর অ্যাপ্লাইটা একটু দেখাই আপনাদেরকে। যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এরকম পপ আপ মেনু আসবে, এখানে যেটা চাইবেন। সাপোজ এটা সিলেক্ট করার পরে এখানে নর্মাল আছে, আপনি যদি নো স্পেস চান, হেডিং চান বা টাইটেল চান, তাহলে সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক ওইটাই হয়ে যাবে। নর্মাল করলে ওটা, নো স্পেস করলে ওইটাই, হেডিং 1 করলে হেডিং 1, আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে করতে পারবেন। আমরা আপাতত এখান থেকে টাইটেলটাই সিলেক্ট করে রেখে দিলাম। এখানে আমাদের স্টাইল রিবনের কাজ টোটাল কমপ্লিট। স্টাইল রিবনে আর কোনো কাজ 14 করলাম। এবার আমরা যাইতে পারি এডিটিং রিবনে। এডিটিং রিবনে কিছু কাজ আছে, যেমন ফাইন্ডের অ্যারোতে ক্লিক করলে ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড আর গো টু। আমরা প্রথমে ফাইন্ডে যদি যাই, এখানে যেটা লিখব, সাপোজ ধরুন ভিডিও লিখলাম, যে জায়গায় এই আর্টিকেলে বা এই পেজে ভিডিও যে জায়গায় লেখা আছে ঠিক সেই জায়গায় দেখুন কালার হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এই জায়গাতে ভিডিও লেখা আছে। কতবার লেখা আছে? রেজাল্ট 11, অর্থাৎ 11 বার লেখা আছে। আমরা এভাবে খুব সহজেই বের করতে পারবো কোন লেখাটা কতবার আছে, মানে ফাইন্ড করতে পারবো আর কি। এরপরে আমরা যদি যাই ফাইন্ডের এখানে অ্যাডভান্স ফাইন্ডে যদি যাই, তাহলে আমরা নেক্সট করতে পারবো। ফাইন্ড, যেমন প্রথম ফাইন্ড এইটা, নেক্সট ফাইন্ড এটা, নেক্সটে এই ভিডিওটা এইটা, নেক্সটে ভিডিও এইটা, এইভাবে আমরা নেক্সট করতে পারবো। এখন যদি এখান থেকে আমরা যদি যাই রিপ্লেস, এই ভিডিও লেখাটাকে, এই ভিডিও যেটা সিলেক্ট হয়েছে এই ভিডিও লেখাটাকে যেটা করতে চান, সাপোজ ধরলাম অডিও, এখানে যদি আমরা রিপ্লেস করি তাহলে এটা অডিও হয়ে যাবে। করে দেখাচ্ছি, এই যে অডিও হয়ে গেছে। আর যদি রিপ্লেস অল দিই, যত ভিডিও আছে সবগুলোই অডিও হয়ে যাবে। দেখুন সবগুলো অডিও হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিও লিখে সার্চ দিই, এখন অডিও যদি বানাতে চাই, দেখুন লেখা দিচ্ছে যে ডু ইউ ওয়েন্ট টু সার্চিং ফ্রম দ্য বিগিনিং, মানে এখানে ইয়েস যদি দিই তাহলে দেখুন নো রেজাল্ট ফাউন্ড, মানে এখানে কোনো আর ভিডিও নাই সেটাই বলতেছে। এখন ক্লোজ করে দিলাম, যেহেতু ভিডিও নাই সেহেতু তো আর খুঁজে পাইবে না। আবার এখানে যদি যাই, এখান থেকে অ্যাডভান্সে যদি যাই, তাহলে যেহেতু ভিডিও আছে এখানে আবার অডিও লিখি,
AUDIO অডিও। আচ্ছা, অডিও দেখুন খুঁজে পাচ্ছি, এখানে অডিও আছে, এখানে অডিও আছে, অ্যাডভান্সের এই কাজ। অডিওটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই, এই রিপ্লেসে যাব, এখানে আমরা ভিডিও আবার করে দিই, এই যে ভিডিও করে দিলাম, রিপ্লেস অল দিয়ে দিলাম, সবগুলোই ভিডিও হয়ে গেছে। এখন আমরা ক্লোজ করে দিলাম, এখন আবার ভিডিও চলে আসছে। এখন আমরা যদি চাই এটাকে ফাইন্ড থেকে গো টুতে যদি যেতে চাই, তাহলে আমাদের এটা পেজ, অনেকগুলো পেজ যখন থাকবে, সেই আমি একটু পেজ বাড়িয়ে নিচ্ছি, এই যে কয় পেজ হয়েছে, 3 পেজ হয়েছে। সাপোজ আমরা যদি এবার যদি যাই ফাইন্ড থেকে গো টুতে, এবার যদি এই পেজে এখানে যদি লিখি 3 গো টু, ঠিক 3 নম্বর পেজে চলে আসবে। আমরা যত লিখব ঠিক তত নম্বর পেজে চলে যাবে। আমরা চাচ্ছি যে প্রথম পেজেই থাকি, প্রথম পেজ থেকে আমরা যদি চাই গো টুতে, এই পেজে 3 নম্বর, এখানে যদি 2 লিখি, দেখেন 2 নম্বর পেজে চলে আসছে। এই যে এটা হলো 2 নম্বর পেজ, এই যে পেজ 2 of 3, মানে এখন আছে 2 নম্বর পেজ, টোটাল পেজ হলো 3টা, এটা বোঝাই। এবার যদি আমরা ফাইন্ডে দেখি আর কোনো কাজ আছে নাকি, 3টা আমাদের কমপ্লিট। এবার যদি আমরা রিপ্লেসে কাজ করি, রিপ্লেসের কাজটা ফাইন্ডের মাধ্যমে আমরা করে ফেলছি, সমস্যা নেই। আর এবার সিলেকশন প্যানেলে যদি কাজ করি, তাহলে সিলেকশন প্যানেলের জন্য অন্যভাবে আমাদের কাজ করতে হবে, এইভাবে না। আমরা প্রথমে কিছু ইনসার্ট থেকে শেপস নিয়ে নিই, তারপরে আমি ওটা দেখাচ্ছি আপনাদের। মানে যখন একটার মাঝে আরেকটা ঢুকে যাবে, সাপোজ আরেকটু ভালো করে বোঝাই, এই যে এই ডবলটা চলে আসছে। আমরা নিচেরটাকে সিলেক্ট করতে চাচ্ছি, কিন্তু নিচেরটা সিলেক্ট হচ্ছে না কেন? নিচেরটা আমাদের সিলেক্ট করার খুব প্রয়োজন। যখন সিলেক্ট হবে না, ঠিক তখনই চলে যাবেন আপনাদের এই সিলেকশন থেকে সিলেকশন প্যানেলে যাইতে হবে। সিলেকশন প্যানেল থেকে আমরা হাতটা বাহির করব কোথায় আছে সেটা। যদি এটাকে দিই, তাহলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা দিলে এই যে নিচেরটা সিলেক্ট হয়েছে, এটা দিলে এটা সিলেক্ট হচ্ছে, ঠিক এইটা দিলে এটা সিলেক্ট হচ্ছে। আপনারা এভাবে সিলেক্ট করতে পারবেন কোনটা, ঠিক সেটা আপনারা মাউস দিয়েও টেনে নিয়ে যেতে পারবেন, অথবা অ্যারো দিয়ে উপরে নিচে চারদিকে আপনারা নিয়ে যেতে পারবেন। তো এবার আপনাদের আরেকটা শেখাই, সিলেকশনের আরও কিছু আছে। সিলেক্ট অলে দিলে এগুলো সব কিছু সিলেক্ট হয়ে যাবে। আরেকভাবে করা যায়, আমরা সিলেক্টে যাওয়ার পরে এই যে সিলেক্ট অবজেক্ট, এখানে ক্লিক করার পরে এই যে মাউস চলে আসবে, মাউসের লেফট বাটনে ক্লিক করে এই পুরোটাকে সিলেক্ট করতে পারবো, টেনে আনলে সিলেক্ট হয়ে গেল। যখন একটার উপরে মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করলে এই যে দেখুন গ্রুপ, এখান থেকে গ্রুপ করতে পারবো, তাহলে পুরোটাই একটা গ্রুপে চলে আসলো। এখান থেকে এটাকে আমরা যদি নর্মালি অন্য কিছুতে রাখি, তাহলে আমরা এটাকে নড়িয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এটা একটা গ্রুপ হয়ে গেছে। তো আর তেমন কোনো কাজ নেই, আপনাদেরকে এটাই সুন্দরভাবে বোঝাইলাম। ভিডিওটা যদি ভালো হয়, আপনাদের জন্য যদি হেল্পফুল হয়, অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।